অমঙ্গল। এই অমঙ্গল আপনাদের আর থাকবে না। হরি নাম করতে হবে। প্রেম দিয়া হরে মন, অর্থাৎ হরিনাম করতে হলে প্রেম ভক্তি দিয়ে বলতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে হরি নাম করি। হরি বল, 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 হরি ধৃতরাষ্ট্র এক সত্য পুত্রের বাবা। কুরুক্ষেত্রের মাঠে তার যখন 100 পুত্র মারা গেল, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে সঙ্গে করে ধৃতরাষ্ট্রের স্বর্ণকে দিলেন। ধৃতরাষ্ট্র বুঝতে পারলেন যে ভগবান সম্মুখে। ধৃতরাষ্ট্র ভগবানকে বললেন, হে কৃষ্ণ, তুমি তো বলো পিতার জয় পুত্রের জয়, তাহলে আমি কি পাপ করেছি? আজ এই কুরুক্ষেত্রের মাঠে আমার 100 পুত্র মারা গেল, পুত্রগণ যে মারা গেল, আমি চোখে দেখি নাই, আমি অন্ধ। বলো ঠাকুর, আজ থেকে আমি 7 জন্মের কথা বলতে পারি, কোন জন্মে কোন জায়গায় পাপ করি নাই, তাহলে এটা কোন জন্মের পাপ? ভগবান বললেন, শোনো ধৃতরাষ্ট্র, তুমি 7 জন্মের কথা বলতে পারো, তুমি তো 8ম জন্মের খবর জানো? 8ম জন্মে তুমি একটি ব্যাট ছিলে, 100টা পাখিকে বাণ নিক্ষেপ করে মেরেছিলে বলে আজ এই কুরুক্ষেত্রের মাঠে তোমার 100 পুত্র মারা গেল। সেই পাখিকে মেরে চোখ দিয়ে তীর গেঁথেছিলে বলে আজ তুমি জন্ম অন্ধ। ধৃতরাষ্ট্র ঠাকুরের চরণে পড়ে গেলেন, চরণ ধরে কাঁদছেন। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল
মামে বসে প্রবাদন্তে মায়ামিতা তরন্তিত। একদিন ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, আমার যে গুণময়ী মম মায়া, সে মায়া হতে এই সংসার বাসীগণের পরিত্যাগ পাওয়ার কোনো উপায় নেই। অর্জুন বললেন, হে জনার্দন, এই কলিহত জীব, এরা তো মায়ামোহিত জীব, এরা মায়াতে না থাকলে কোথায় থাকবে? ভগবান বললেন, সে মায়া থেকে পরিত্যাগ পেতে পারে কি করে প্রভু? দেখো অর্জুন, কোন ভক্ত যদি সারাদিন অন্তে তুলসী গঙ্গা দিয়ে হরে কৃষ্ণ হরি বল বলতে পারে, তাতেই সে মায়া হতে পরিত্যাগ পেতে পারে। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার একটি ভক্ত এমন জায়গায় বাস করে, সেখানে তুলসী বৃক্ষ জন্ম নেয় না, গঙ্গা জল ধারের কাছে নেই, কেমন করে তোমার পুজো করবে? ভগবান বললেন, দেখো অর্জুন, প্রত্যেকটা মানব দেহে আমি তুলসী গঙ্গা দিয়েছি। এই মনটা হচ্ছে তুলসী, আর এই চোখের জল হচ্ছে গঙ্গা জল। এই মন তুলসী গঙ্গা জল দিয়ে কেউ যদি হরে কৃষ্ণ হরি বল বলতে পারে, তাতেই সে উদ্ধার হবে। আমার চাইতে নাম বড়, নামের চাইতে যে ভক্ত বড়। অর্জুন ভগবানের মুখশ্রিত প্রাণীগুলো শ্রবণ করে নিজ মন্দিরে গমন করলেন। সারা নিশে কোনো মতো ঘুমোতে পারলেন না। প্রভাত হয়েছে, সকালবেলায় উঠে রাস্তা দিয়ে চলে যায়। যেতে যেতে দেখছে যে রাস্তার পাশে কিছুটা গোবর পড়ে আছে। সেখানে গিয়ে দেখছে যে সে গোবরের মধ্যে একটি গোবরে পোকা ঢুকছে আর বেরোচ্ছে। অর্জুন ভাবছে, এটাও তো একটা জীব, এর কর্মফলে যদি আমি কৃষ্ণ নাম দিই, তবে নামের কি ক্ষমতা আমি নিশ্চয়ই পাবো। তাই পোকাটার কাছে গিয়ে বারবার বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেমন এই কথা বলেছে, পোকাটা শুনতে পেয়ে হাত পা ছেড়ে দিয়ে ছটপট করতে করতে পোকাটা পানিয়ে মারা গেল। অর্জুন ছুটতে ছুটতে গিয়ে বলছে, মধুসূদন মধুসূদন, তুমি আমাকে কি শিখিয়েছো? আজ প্রভাতকালে আমি কৃষ্ণ নাম দিয়ে একটি জীবকে মেরে ফেললাম, আমার তো মহা পাপ হয়েছে। তখন ভগবান বললেন, দেখো অর্জুন, এই জগতে তো সবাই পাপ করছে, পুণ্য করছে, তার বিচার কি কেউ করছে? এই বিচারক মালি হচ্ছে আমি, আমাকে বিচারটা করতে দাও, তুমি পাপ করেছো কি পুণ্য করেছো। এই বলে 1 বছর থেকে গেলেন। 1 বছর পর অর্জুনকে সঙ্গে করে এক রাজ্যে থেকে আর এক রাজ্যে বেড়াতে যাচ্ছেন। যে রাজ্যে বেড়াতে যাচ্ছেন সেই রাজ্যের রাজার আবার কোনো সন্তান আদি হয়েছিল না, যাকে বলা হয় বাছাবাছি। রাজা খুবই কষ্ট পেতেন যে সবাই আমাকে বাছা বলে তিরস্কার করে, আমরা বাছা রাজ্যে বাস করি। তাই ঠাকুরের কাছে কামনা প্রার্থনা করে আজ 3 দিন হলো রাজার ঘরে একটি সন্তানের আবির্ভাব হয়েছে। সন্তানটা জন্ম নিয়েছে বটে, কিন্তু চোখে দেখে নাই, অন্ধ।
সেই সময় অর্জুনকে সঙ্গে করে ভগবান চলে যাচ্ছে। অর্জুন বলছে, মধুসূদন, ওই রাজমহলে মনে হয় কিছু একটা ঘটেছে, আমি গিয়ে দেখে আসবো। ভগবান বললেন, যাও। অর্জুন গিয়ে দেখছে যে রানী একটি সন্তানকে কোলে নিয়ে কাঁদছে। সেই সন্তানটার কাছে গিয়ে বলছে, বাহ, এত সুন্দর একটি সন্তান, সেও নাকি চোখে অন্ধ। যেমন এই কথা বলেছেন, সে 3 দিনের শিশু ছোট ছোট হাতগুলোকে তুলে বলছে, ওগো অর্জুন, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হলাম সে গোবরের পোকা। 84 লক্ষ জনে ভ্রমণ করছিলাম, ভাগ্যক্রমে তোমার বদন থেকে কৃষ্ণ নাম শুনে পেয়েছি আমি মানব ঘরে, রাজার ঘরে জন্ম। ওগো অর্জুন, তুমি তো ভগবানের পরম ভক্ত, তুমি আমাকে একবার কোলে নাও। তোমার বদন দর্শন করে আমি আমার নয়নের দৃষ্টি ফিরে পাবো। তাই যেমনই কোলে নিয়েছে, সে 3 দিনের শিশু চোখ খুলে ভক্তবদন দর্শন করছে। অর্জুন থাকতে না পেরে রানীর পরে সে সন্তানটাকে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে, মধুসূদন, পেয়েছি গো পেয়েছি, কৃষ্ণ নামের যে কি ক্ষমতা আমি পেয়েছি। এবার থেকে আমি কি করব জানো? আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। দুটি নয়ন জানে বুক ভাষায়। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। দুটি নয়ন জলে পুরি আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। নয়ন জলে এই বুগি ভাষায়। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। দুটি নয়ন জলে বুক ভাষায়।
ওগো হরে কৃষ্ণ হরি বলে দুটি নয়ন জলে বুকে ভাসায় বলি হরে কৃষ্ণ হরি বলে হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বলে নয়ন জলে বুকে ভাসায় ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইলেন নিতাই আর যত পাপী তাপী ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী সেই জগায়ার মাথায় ও প্রিয় গদা ধরো ও প্রিয় গদা ধরয়া দে সঙ্গেতে করিয়া রে আর প্রিয় গদা ধরয়া দে সঙ্গেতে করিয়া ওরে নৌকাতে চড়িয়া গোরা প্রেম বিষ্ট হইয়া রে করে নৌকাতে নীলাগরা প্রেম বিষ্ট হইয়া রে গৌরামার নৌকায় চড়িল নৌকায় চড়িল নৌকায় চড়িল গদাধরকে বামে নিয়ে নৌকায় চড়িল ভগবানকে সঙ্গে নিয়ে নৌকায় চড়িল ওই গদাধরকে বামে নিয়ে হরি 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 বলে হরি হরি বলে নৌকায় চড়িল এখানে বলেছে গৌর কাকে কাকে পার করিব গো এখানে বলেছে পাপী তাপী অন্ধ উতুর সবাইকে পার করিবে যেমন দেখুন একটি মাতাল ছিল দিনের বেলায় মদ খেত আর রাত্রিবেলায় বাইজি বাড়ি যেত দুটো কর্মই তার খারাপ ছিল এই কুকর্ম করতে করতে ঘরে যে বউ ছেলে ছিল মাতালের অত্যাচারে তারাও পালিয়েছে এই মদ খাওয়ার জন্য তার জমি জায়গা ঘর বাড়ি সব বিক্রয় করে দিয়েছে কিন্তু নেশা তো উঠেছে মদ খেতে হবে তাই দোকানে গিয়ে মদ খেয়েছে টাকা দিতে পারে নাই বলে দোকানদার তাকে খুব মেরেছে মার খেয়ে মাতাল আবার উল্টে পাল্টে বাইজি বাড়ি যেতে লাগছে যেতে যেতে রাস্তার পাশে একটি গোলাপ ফুলের গাছ ছিল মাতাল মাতলামো করতে করতে সে গোলাপ গাছে মেরেছে একটা ধাক্কা যেমনই ধাক্কা মেরেছে একটি লাল টুকটুকে গোলাপ ফুল মাতালের সামনে এসে পড়েছে মাতাল ভাবছে ওগো ঠাকুর কোনোদিনও তো তোমার জন্য কিছু করতে পারি নাই তাই ওই
ফুলটা দেখে সঙ্গে সঙ্গে বলেছে, ওম কৃষ্ণায় নমঃ। ফুলটা তুলে যে ঠাকুরের চরণে দেবে সেটা মাতালের ক্ষমতা ছিল না। সে আবার বাইজি বাড়ি যেতে লাগলো। বাইজি বাড়ি যেতে যেতে প্রথম ধাপিতে পানা দিতে দিতে মাথায় উল্টিয়ে পড়েছে। দেহে কি প্রাণ থাকে? দেহে প্রাণ উড়ে গেছে। আমরা যখন মারা যাই আমাদের দুটো স্তর থাকছে, একটা হচ্ছে স্বর্গ আর একটা হচ্ছে নরক। স্বর্গের রাজা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর নরকের রাজা হচ্ছে যমরাজা অর্থাৎ ধর্মরাজা। এইদিকে ধর্মরাজা তার যমদেরকে ডেকে বলছে, দূতদেরকে ডেকে বলছে, যা ওই পাপিষ্ট মাতালকে টানতে টানতে নরকে নিয়ে আয়। এইদিকে আবার কৃষ্ণের দূতেরা বলছে, যা ওই ভক্ত মাতালকে পুষ্প রথে করে স্বর্গধামে নিয়ে আয়। এবার দুই দূতকেই উপস্থিত হয়েছে। কৃষ্ণের দূতেরা বলছে আমরা নিয়ে যাব, যমরাজার দূতেরা বলছে আমরা নিয়ে যাব। এবার মাতালকে বিচারশালায় নিয়ে যাওয়া হলো। বিচার করে দেখা হচ্ছে যে এত পাপ করেছে, পাপের জায়গা সব পরিপূর্ণ। আর পূর্ণর জায়গাটা লক্ষ্য করে দেখছে যে 5 মিনিট মতো স্বর্গবাস। তখন মাতালকে জিজ্ঞাসা করা হলো, এই মাতাল, তুই আগে স্বর্গধামে যাবি না নরকে যাবি? মাতাল বলছে, সারা জীবন যদি আমাকে আর নরকে থাকতে হয় আমি ওই স্বর্গে গিয়ে দেখব কি আছে। তাই মাতালকে স্বর্গধামে নিয়ে যাওয়া হলো। যেতে না যেতেই ভগবানের সঙ্গে দেখা। ভগবান বললেন, মাতাল ভক্ত, তুমি যে স্বর্গধামে এলে তুমি কি দেখতে চাও? তখন মাতাল বলছে, প্রভু, তোমার যদি ওই গোলাপ ফুলের বাগানটা দেখতে পেতাম। যাও, মাতালকে ওই গোলাপ ফুলের বাগানে নিয়ে যাও। যেমনই গোলাপ ফুলের বাগানে নিয়ে গেছে, অনেক গোলাপ ফুল ফুটে আছে। মাতাল ভাবছে, একটা একটা করে যদি আমি ফুল তুলি আর ঠাকুরের চরণে নিবেদন করি তাহলে তো আমি 5 মিনিটে সারা বাগানের ফুল চরণে দিয়ে সারা করতে পারবো না। তাই মাতাল একটি গাছে গোড়া ধরছে আর বলছে, ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। এই করতে করতে বাগানে যত গোলাপ ফুলের গাছ ছিল, ফুল ছিল, সব ঠাকুরের চরণে নিবেদন হয়ে গেল। 5 মিনিট পর আবার মাতালকে নরকে নিয়ে যাওয়া হবে। তখন মাতাল বলছে, হে প্রভু, আর একবার বিচারটা করে দেখো। এবার বিচার করে দেখছে যে যত পাপ কাজ ছিল সব ধুয়ে গেছে আর পুণ্যের জায়গা পরিপূর্ণ। কেন? ওই ঠাকুরের চরণে ফুল নিবেদন করেছিল বলে। তখন ভগবান মাতাল ভক্তকে তার বক্ষে জড়িয়ে বলছে, বলি এসো ভক্ত আমার হৃদয় মাঝে, বলি এসো ভক্ত আমার আমি তাপিত পরাণ
জন্মে জন্মে আমি নাবিদ পরাণ শীতল করি জন্মে নয় জন্মে জন্মে আমি নাবিদ পরাণ শীতল করি জন্মে নয় জন্মে জন্মে আমি নাবিদ পরাণ শীতল করি জন্মে জন্মে বলি এসো ভগিতায় আমার হৃদয় মাঝে তাই গৌরহরি বলছে আমি কাউকে বাকি রাখবো না গো আমি কাউকে বাকি রাখবো না গো কাউকে বাকি রাখবো না গো পাপী তাপী অন্ধ অতুল কাউকে বাকি রাখবো না গো আমি বড় অন্ধ ও দুরাজে কাউকে বাকি রাখবো না গো পাপি তাপি অন্ধ কাউকে বাকি রাখবো না গো পাতি পাতি অন্ধ কাউকে বাকি রাখবো না গো তাই গৌরহরি আমার নৌকার উপরে উঠে বসতে ওরে আপনি কান্ডারি হইয়া বহে নৌকা খানি আপনি কান দাড়ি হইয়া বাহে নৌকা খানি আপনি কান্ডানি হইয়া বলে নৌকা খানি গোরা রে গোরায়া গোরা রে গোরায়া গণয়ন্ধু অতুরাতে আপনি কান্ডানি হইয়া বলে নৌকা খানি ওরে কান্ডারি ও হয়েছে কান্ডারি হয়েছে কান্ডারি হয়েছে আমার কান্ডারি হয়েছে কলিযুগকে পার করবে বলে কান্ডারি হয়েছে আমার কলিযুগে পার করে দে বলে কান্ডারি হয়েছে কলিযুগকে পার করবে বলে সবাই পার হবে পার কলিযুগে 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 পার করবে বলে কান্ডারি হয়েছে গৌরাঙ্গের নৌকা গৌরাঙ্গের নৌকায় চাপলে একটি সবাইকে পরীক্ষা দিতে হয় গৌরাঙ্গ গঙ্গার মাঝখানে গিয়ে সেই নৌকাটা ডুবিয়ে দেবে সেখানে যদি বাবা ভাই বোনকে ডাকো তাহলে পার হওয়া যাবে না বলতে হবে হরি বল তাই গৌরহরি নৌকাটা ডুবিয়ে দিচ্ছে সবাই মিলে হাত তুলে বলুন হরি বল হরি বল। হরি বল হরি বল। ওরে ডুবিল ডুব ওরে ডুবিল ডুবিল বলে শিখছে সবে পানি
সবাই হরি হরি বলছে। পারিষদ গণ সবে হরি হরি বলে, পারিষদ গণ সবে হরি হরি বলে, পারিষদ গণ সবে হরি হরি বলে, পুরব সাগরী কেহ আসে প্রেম জালে, আমার প্রেম সঙ্গী কেউ বাঁচে প্রেম জলে, ভাসে প্রেম জলে, গদাধর মুখহরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখহরি রুচির বনানি, গদাধর মুখহরি মৃদু মৃদু হাসে, বাসুদেব ঘোষ গায়ে মনে রোলাসে, বাসুদেব ঘোষ কহে গানের উল্লাসে, বাসুদেব ঘোষ কহে মনোহরিতে, রে মনের হরি। মনের বিছেরে दा कट्टे दा कट्टे दा कट 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 दा कट धुमा कट हेट हेट कट धा कट धुमा कट केट न गुदिगन धा कट धुमा कट केट न गुदिगन धा कट धुमा कट केट न गुदिगन धा कट्टे धा कट्टे धा कट 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 धा कट्टे धा कट धुमा कट हेट हेट कट धा कट धुमा कट केट न गुदिगन धा कट धुमा कट दो कट्टना कट जिन्ने ना कट जिन्ने धैया ता कट्टना कट जिन्ने ना कट जिन्ने धैया दो कट्टना कट जिन्ने धैया ता कट्टना कट जिन्ने धैया ओ कट तीन कट्टा कट्टा ने लाई की था राधा केटे रागड़ गड़े गड़े राधा दागड़ धुआ गड़े दे दे गड़े दागड़ गड़े दागड़ गड़े दागड़ धुआ गड़े गड़े दागड़ दागड़ धुआ गड़े गड़े दागड़ रात अदु मां लगना को दा दागड़ 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 जा जा रात अदु मां लगना को दा दागड़ आशु गहे मन रहो जा 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 रीता रीना दे रीना दे आज तो मिलांगे श्याम संग राधा राधा मांगे मन बने मन दयाल देना ताकटा ताकटा तागी दा देना ताकटा ताकटा तागी दा देना ताकटा लगन जा की लगन जा की देना ताकटा ताकटा तागी दा देना ताकटा ताकटा लगन जा की लगन जा की लगन दौड़ तरक तरक रे याद आउर तरक दादा दे याद किसी दा दे तावता दे यार 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 दौड़ तरक तरक रे याद आउर दे याद तावता दे यार यार इंता रगड़ तरक आशु गहे मन रहो लाछड़ी दो किड़ता दिन किड़ता दागड़ता दो बिंदा मन नम दिंदा गण मन दो गुडु 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 गो किड़ गो चन दामे ताल के ताले रात के दे ते ता दो किड़ता ओ दो नि काई नि ता कर दा मन रहो जन कटा गुगु जन कटा तक जन कटा गुगु जन कटा घेड़ तक दिनाऊ जाति ने तिनी कतनी तिंदा तादि ने तिनी कतनी जन कटा गुगु जन कटा तक जन कटा गुगु जन कटा घेड़ तक दिनाऊ जाति ने तिनी कतनी तिंदा तादि ने तिनी सोरो दुनिकाने पड़े ना जानी बाधित ना जानी देश अल्प बयसे बीरता शिखाया चले गले कोन देश एतई आमार समय काल कोले कोले बड़ करते गाले मैं मेरे विरोध करता आकाश এই হেটার না ঠিক বলে আজকে মোরে চাই না একদম না ভিডিও করো না ঢাকা ঢাকা आशु गहे मन रहो लाछे रे आशु गहे मन रहो लाछे रे आशु गहे मन रहो लाछे रे आशु गहे मन रहो लाछे रे
একবার মুখে বলো রাধার নাম, চলো বৃন্দাবন ধাম। একবার মুখে বলো রাধার নাম, চলো বৃন্দাবন বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবন
বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে রাধার নাম ছাড়া যাওয়া যায় না। তাই সবাই মিলে হাত তুলে বলুন, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে ভালো না, কৃষ্ণ নাম একেবারে ভালো না, এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একেবারে ভালো না, কৃষ্ণ নাম একেবারে ভালো না, এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সবকিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ওগো মা, একদিন তো সব ফেলেই চলে যেতে হবে। পৃথিবীতে সবকিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ছয়বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ছয়বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একেবারে ভালো না, কৃষ্ণ নাম একেবারে ভালো না, এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বল, হরি বল, হরি বল। হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, ছয়বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ছয়বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একেবারে ভালো না, কৃষ্ণ নাম একেবারে ভালো না, এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে ভালো না, কৃষ্ণ নাম একেবারে ভালো না, এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। শোনাই তো যাচ্ছে না। বলছে রাধে রাধে, রাধে গলা রাধে। ব্যথা আর কিছু থাকবে না, সব সেরে যাবে। সবাই মিলে বলুন, রাধে রাধে, রাধে রাধে, রাধা রাধা, রাধা রাধা, রাধা বলে ওরে মন, চলে যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা বলে ওরে ওরে বল, চলে যাবে মধুর বৃন্দাবন। রাধা বলে ওরে ওরে বল, চলে যাবে মধুর বৃন্দাবন।
আজকের আলোচ্য বিষয় নৌকবিলাস। তাহলে ভগবান নৌকবিলাস কেন করেছিলেন? যদা যদা হি ধর্মস্য জ্ঞানী ভবতু ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা পরিত্রাণায়াম সাধনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভবানি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি সত্য যুগে নারায়ণ তেতাই শ্রীরাম দাপরিতে কৃষ্ণচন্দ্র নবঘনশ্যাম। আর সত্য যুগে নারায়ণ তেতাই শ্রীরাম দাপরে কৃষ্ণ জান নবঘনশ্যাম। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে দ্রৌপদীর বস্ত্র হরণ করেন দুঃশাসন বসন দিয়ে রাজ বাঁচালে কৃষ্ণ জনার্দন। দ্রৌপদীর বস্ত্র দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ করেন দুঃশাসন বসন দিয়ে লাজ বাঁচালে কৃষ্ণ জনার্দন। দ্রৌপদীর বস্ত্র দিয়ে কলি যুগে অবতার গৌরার নিতাই নাম দিয়ে উদ্ধারিলেন জগায়ার মাথায়। কলি জীবে নাহিলে জগায়ার মাথায় নামি দিয়ে উদ্ধারিল জগায়ার মাথায়। কলি যুগে অবতার গৌরার নিতাই নাম দিয়ে উদ্ধারিলেন জগায়ার মাথায়। কলি যুগে নাম দিবি অবতার নামি দিয়ে উদ্ধারিল জগায়ার মাথায়। ভগবান যেই দিন কংসের কারাগারে জন্ম নিলেন, বসুদেব মাথায় করে যমুনা পার হচ্ছিলেন। পার হতে হতে
যমুনা দেবী বসুদেবকে ধাক্কা দিয়ে ভগবানকে কোলে তুলে নিলেন। পুত্রহারা হয়ে বসুদেব কান্না করছে। ভগবান বললেন, যমুনা তুমি আমায় ছেড়ে দাও, আমার জন্য যে আমার ভক্ত বসুদেব কান্না করছে। যমুনা বললেন, ছাড়তে পারি প্রভু, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? প্রভু তুমি যে যাচ্ছ বৃন্দাবনে ব্রজগোপী এবং শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে 64 রসের লীলা করতে, সেই 64 রসের লীলার মধ্যে একটি লীলা করে আমার মনোবাসনা পূর্ণ করতে হবে, তবেই তোমায় আমি ছেড়ে দেব। ভগবান বললেন, ধন্য যমুনা তুমি ধন্য, ব্রজগোপী এবং শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে তোমার বক্ষ মাঝে একটি লীলা করব। সেই লীলাটির নাম হচ্ছে নৌকবিলাস। তাই ভগবানের এই কথাটা মনে পড়েছে। সকালবেলায় ভগবান সখাগণকে সঙ্গে করে গোচারণ খেলা খেলতে গিয়েছে। হঠাৎ করে ভগবানের এই কথাটা মনে পড়েছে। ওরে সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, ওরে সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, চলো তো নাগরা, আর চলো তোঝে সাগর নাগর দেখো চলিল রে, নাগর দেখো চলিল রে, যমুনার কূল মাঝে নাগর দেখো চলিল রে, ওই যমুনার ওই কূল মাঝে নাগর দেখো চলিল রে, ওগো ভক্তের আশা পূরণ করিবে বলে, ওই যমুনার ওই কূল মাঝে ভক্তের আশা পূরণ করিবার লাগি, ভক্তের আশা তাহলে ভগবান কি করে যাচ্ছে? ধরুন আমাদেরকে যদি কোথাও যেতে হয়, বাস কিংবা ট্রেন কিংবা প্লেন এসব লাগে, জাহাজ। কিন্তু সেই যুগে একটি ধর্ম ছিল, মানুষ মনোরথ বলে তার দেহটা পড়ে থাকতো আর মনটা চলে যেত। ভগবানও সেরকম করে যাচ্ছে। ওরে ভামিনী মনোরথে চলো তো বিপিন পথে,